হ্যালো বন্ধুরা, ডেজির মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। অনেক দিন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব এতগুলো অ্যাপের সাথে কোনো যোগাযোগ ছিল না। মানে কিছুদিন হচ্ছে আমি একটু অফলাইন ছিলাম, মানে অনলাইন সেরকমভাবে হয়নি। তো রিসেন্ট আমি একটা ভিডিও ছেড়েছি, যেটা হচ্ছে ক্রিসমাসের সাথে এই পানিহাটি মেলার ভিডিও। দেন এটা হচ্ছে পানিহাটি মেলার সেকেন্ড ভিডিও। ওটাতে পুরো মানে তোমাদের যদি ভিডিওটা দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত, তাই জন্য ভেবেছিলাম এটা একটা ছোট্ট করে আলাদা করি। আর জাস্ট ক্রিসমাসের ভিডিওটাতে যেহেতু অল্প ছিল বলে ওটার সাথে একটু পানিহাটি মেলার ওইটুকু ভিডিও অ্যাটাচ করে দিয়েছিলাম। সে যাই হোক, তারপর ঠাকুরের জামাগুলো, মানে মেন কথা দেখো, মেলাতে যখন কোনো কিছুর একটা জিনিস তুমি স্টল দেবে বা কিছু, স্বাভাবিক কথা, নর্মাল বাইরের দোকানের থেকে একটু তো বেশি দাম হবেই না। তো অনেক টাকা চাইছিল ঠাকুরের জামাগুলো। তো আমার বেশ কিউট কিউট লাগছিল জামাগুলো, আমি ভাবছিলাম নেব, কিন্তু এতটাই দাম চাইছিল, তাই জন্য ভাবলাম যে না, বাইরে একবার দেখি কেমন চায়। আর মেলাতে তুমি বেশিরভাগ জিনিসের দরদাম করতে পারবে না, যেটা বাইরের দোকানে মনে হয় তুমি দরদাম করে কিনে নিতে পারবে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, দেখা না, মানে দেখা যাক যে বাইরের দোকানে কেমন দাম চাইছে। তারপরে ভাই, ওদের বাড়িতে দুটো ছোট ছোট বেবি আছে। তো ওদের জন্য একটা হচ্ছে যে, যেগুলো হয় না, একটা স্ট্রয়ের মধ্যে থাকে, যেটা ফু দিলে অনেক বাবলস বেরোয়, সেরকম একটা স্ট্র নিয়েছিল। আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছিল পনুর জন্য, একটা মাথার ওই যে সামনেই একটা হেয়ার ব্যান্ড ছোট্ট কিউট কিউট পাওয়া যায়, তো ওটা নিয়েছিল। তারপর আমরা সবাই মিলে, মানে ওখানে সেদিনকে আমরা গেছিলাম, আমি, ভাই, মানে পাশে আমি তো একা, পাশের বাড়ির ভাই, তো আর হচ্ছে আমাদের পাশে একটা কারখানা আছে, সেখান থেকে একটা ছেলে গেছিলো। তো মিন্ময়, যাকে আমরা মিন্ময় নামেই বলি, ডাকি, আমাদের সেম এজ, সেই জন্য আমি ওকে আর দা ডাকি না। আর আমার মা গেছিলো, আর ওদিক দিয়ে সঙ্গীতা আর সঙ্গীতার মামার মেয়ে মনে হয়, ওরা গেছিলো। ওরা আলাদা হয়ে গেছিলো। ওরা যেহেতু তাড়াতাড়ি বাড়ি যাবে বলে, আমি আমার মায়ের সাথে গেছিলাম, যখন ইচ্ছে তখন বাড়ি যেতে পারি, সেটা কোনো প্রবলেম না। তো ওরা একটু তাড়াতাড়ি হয়তো করে বাড়ি যাবে বলে, সেজন্য ওরা ওদের মতন করে মেলা ঘুরে ওরা চলে গেছিলো। তারপরে পুতুল যেহেতু দেখছিলাম, মা বলছিল অনেক দাম, তো বলছিল নিতে দেবে না, তাই জন্য সেদিনকে পুতুল নেওয়া হয়নি। তুমি পানিহাটি মেলা অনেক অনেক দোকান পাবে, ম্যাক্সিমাম তুমি বলতে পারো 30-র ওপরে তুমি দোকান পেতে পারো। এতটুকু তোমাকে কনফিডেন্সে নিয়ে আমি বলতে পারি যে পানিহাটি যে মেলাটা, যেটা যে অমরাবতীর মাঠে যেটা হচ্ছিল, আর হবে না এখন, সেটা চলে গেছে গোশালার মাঠে। কারণ আমি শোনা গেছে এগুলো, দেখো আমরা কি হই, এক্স্যাক্ট তো সব জিনিস যাই না, কানে কানে কথা আসে, তাই জানতে পেরেছি এটা শিফট হয়ে গেছে গোশালার মাঠে। কারণ এখানে মনে হয় সামথিং কিছু হবে, যেটা শোনা গেছে হসপিটাল। যাই হোক, যেটাই হোক, মোটামুটি যাই হোক, যে জায়গাটা যার হোক, ভালো জিনিসই করুক, এটাই হচ্ছে কথা। তো গোশালার মাঠটা একটু ছোট, চাই না তখন পানিহাটি মেলাটা কি হবে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু জমজমাটভাবে হবে এইটুকুই আশা করছি পরের বছর। আর এমনিতেই তো জমজমাট হয়, কিন্তু মেন ব্যাপারটা কী বলতো, এখানে জায়গাটা অনেক বড়, অমরাবতী মাঠটা অনেক বড়। তুমি, জানি না সবাই যারা এই মাঠে যারা যারা মানে হসপিটাল করুক, যাই হোক, ফ্ল্যাট করুক, যাই করুক, তারা জানে যে এটা কত কাটা নিয়ে জমি। তো গোশালার মাঠটা একটু ছোট, তাই জন্য কীভাবে কি পসিবল হবে সেটা দেখাই যাবে নেক্সট ইয়ার। তো এখানে অনেক কিছু আছে, মানে তুমি জিলিপি থেকে শুরু করে, তারপরে পিৎজা, তারপরে ফুচকা, তারপরে তোমার মোমো, তারপরে এই যে তোমাদের বেশিরভাগ তো জুয়েলারি, তারপরে হ্যান্ডমেডও তুমি পাবে। তারপরে জলের বোতল, মানে আমি একটা কফির বোতল নিয়েছিলাম, ভিডিওতে সামনেই আসছে। এখন তো আমরা জিলিপির দোকানে দাঁড়িয়েই ভাবছি যে নেবো কি নেবো না, মা বলছে যে গজানে, এই নিয়ে চলছে। কিন্তু কেউ, মানে কি বলতো, পকেট থেকে একটা টাকাও বের করবে না। একটা টাকা বের করে যে একটা জিনিস কিনবে, মানে কিছু নেই। কিন্তু পানিহাটি মানে এই লাস্ট বছর, মানে অমরাবতীর মাঠে তো এই লাস্ট বছর হচ্ছে, সব থেকে একটা ভালো জিনিস হয়েছে, 15 টাকা আর 10 টাকা, যেটা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো। 15 টাকা আর 10 টাকায়, মানে এতদিন পানিহাটি মেলায় 50 টাকা 30 টাকার নিচে জিনিস কিছু পাওয়া যেত না, সেগুলো তো এমনি। আর খাওয়ার জিনিস তো দূরেই থাক, মানে একটা তুমি পিঠে খাবে, সেটাই হচ্ছে 20 টাকা। তারপরে তো তোমার চপ বলো, তারপরে হচ্ছে ওগুলোকে কি বলে,
আরে ভেটকি মাছের চপ, তারপরে আরও সামথিং সামথিং কত নাম আছে, যখন মনে করার তখন মনে পড়ে না, এটাই হচ্ছে। সে যাই হোক, এইগুলোর জিনিস তো ম্যাক্সিমাম হাই, অনেক হাই, যেটা সত্যি কথা বলতে দেখো অনেকের বাড়িতে এরকমই হয়, পানিহাটি মেলায় শুধু গান শুনে একটু বাড়ি চলে আসো, বড় বড় আর্টিস্টদের দেখে বাড়ি চলে আসো, এইটুকুই জাস্ট, এর বেশি কিছুই না। কারণ এত দাম পড়ে যায়, অনেকের হয় 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 না খেয়ে ওঠা সেখানে। তো সে যাই হোক, আর আমাদের তখন পকেটে যদি থাকেও 500 টাকা, আমার মারা চাইবে না সেটা বের করতে, না 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 না, এত দাম নিতে হবে না, দেখ দেখ আর একটা দোকানে দেখ তো ওর থেকে কম দাম লাগে, না থাক ছেড়ে দে, খেতেই হবে না, এরকম ব্যাপার হয়ে যায়। মানে ছিল পকেটে টাকা, কিন্তু তাও মারা চাইছে যে না খেতে হবে না, মানে কিছু বলার নেই। সেদিনকে মেলায় গেলাম, আমি বললাম আমি টাকা দিচ্ছি, চলো একটা কাজ করি, 120-তে পিৎজা, 120-তে পিৎজা অনেক কমেই দিচ্ছে, আপাতত আমি দিচ্ছি, তুমি চলো আমরা সবাই মিলে শেয়ারে খাই, অন্তত 4টে পিস তো হবে, ওরা 4টে তো বাইট করবে, আমরা 4জন ছিলাম, 4টে খাই, না তাও চলবে না। সে যাই হোক, আমি এইটা কোনো দিন ট্রাই করিনি, আমি 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 মনে মনে ভাবছিলাম যে সামনে একটা রিসেন্ট একজন বিয়ে বাড়িতে না এটা এটা মানে নর্মাল হয় না, স্টল হয়, তো স্টলের মতন করে একটা দিয়েছিল, আমি বললাম সামনে যদি বিয়ে বাড়ি পাই তাহলে এটা ট্রাই করব, কিন্তু আমার কপালে নেই। সে যাই হোক, আমাকে বাইরে থেকেই খেতে হবে, কিন্তু সেদিনকে আমি ট্রাই করতে পারিনি। এই যে ভাইয়ের এত অসভ্যতম জিনিসগুলো না আমার মানে একদম বিচ্ছিরি লাগে। ওকে কিছু বলা যাবে না, ওকে কিছু বললেই না ওকে করবে সব গায়ে গায়ে না অ্যাটাচ করে, যেটা আমার পছন্দ না। আর ও ফোনের ক্যামেরাটার মধ্যে ধপ করে হাতটা দিয়েছে, আমি বলছি তুই যদি ফোনের ক্যামেরাটার মধ্যে এরকমভাবে আবার নেক্সট টাইম যদি হাত দিস, তোকে ক্যামেরার ভেতর ঢুকিয়ে দেবো, সেটা তো আর পারবো না, ওকে দুম দুম করে মারবো, এটাই। তো আমি এখান থেকে আমার শোনো, ব্যাপারটা দেখো, এখানে ইন্টারেস্টিং সব জিনিসের মধ্যে মেয়েদের কোনগুলো ভালো লাগবে, হ্যাঁ ঘরে সাজানোর জন্য ওই বোতলগুলো ভালো লাগবে, এমনি আমার ইচ্ছা ছিল এই হেয়ার ব্যান্ডগুলো, যেগুলো আমি ওনাকে বলছিলাম আমি হেয়ার ব্যান্ড না হলে ওই যে ওই ওনার হাতে যে দেখছো গোল মতন বা লাভের সাইন দিয়ে যেটা উম, চলছিল লাইটগুলো, আমি বলছিলাম ওইগুলো আমি নেবো। আর আমার মা বলছে না না, ওইগুলো নিলে চলবে না, ওইগুলো নিলে মানে হাতে নিয়ে কী হবে, তুই কি সবসময় হাতে নিয়ে ঘুরবি, তাই জন্য ঘরের যে সারানোর জন্য যে বোতলটা দেখছো ওই বোতলটা নিতে বলছে। কি বলবে বলো, এরপরে কি বলবে, আমি ভাবলাম যে ওটা নিয়ে একটা মেলায় দাঁড়িয়ে ফটো তুলবো, যেটা ইউটিউবে থাম্বনেলে দেবো ভিডিওটার সামনে। সেখানে মা বলছে যে না, এই বোতলের টানে এটা নিয়ে বলেনি আমাকে ফটো তুলতে, সরি এটা বলেনি, এটা আমি বললাম, কিন্তু বলেছে মা বলছে ঘর সারানোর জন্য এটা নেই। কি বলবো, আর কিছু বলার নেই, এদের এদের সাথে যাওয়া মানে কি বলবো, দুষ্কর দুষ্কর, কিন্তু এদের সাথেই আমাদের লাইফে এগোতে হবে, স্বাভাবিক কথা। লাইফে বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড জানি না হবে কি না, কিন্তু ফ্যামিলির সাথেই যেতে হবে। কিন্তু ফ্যামিলির সাথে গেলে তুমি আটকা পড়ে যাবে একটা জিনিস, এটা নিবি না, ওটা নিবি না, ওটা নিবি না, সেটা নিবি না। যাই হোক, বয়ফ্রেন্ডও কী হবে, বয়ফ্রেন্ড তো মনে হয় কিনে দেবে, কি কিনে দেবে না, আপনারা বলবে বাড়ি চলো, কিছুই যে অসম্ভব কিছুই সেটা না। সে যাই হোক, ফাইনালি 50 রুপিস দিয়ে আমি এটা নিলাম। আর মা তার আগে একটা জিনিস নিয়েছিল, পলা, যেটা আমি দিয়েছিলাম মাকে, যে বললাম নিয়ে নাও, তোমার ভালো লাগছে যখন নিয়ে নাও। তো তার আগে ফার্স্ট গিয়ে একটা দোকানে 10 টাকা আর 15 টাকার সেল চলছিল, এই একটা বাজে অভ্যাস, ভিডিও করতে করতে আমার হাই উঠে যায়। তো ওটা সেল চলছিল, ওটা মানে সেল মানে হচ্ছে 10 টাকা 15 টাকা তুমি অনেক কিছু আইটেম ছিল নেওয়া যায়, সেখান থেকে আমি একটা ছোট্ট চাবি রিং নিয়েছিলাম, কিউট টাইপের, ওটা মানে ফোন, আমাকে বলছিল ওটা ফোনের কিছু একটা, তো ওটা ভালো লাগছিলো কিউট, ওটা আমি নিয়েছিলাম। সেদিনকে ড্রেসটা আমি খুব ভালো পরেছিলাম। তো মেলায় তো কোনো সময় ফটো ফটো তোলা হয়নি, খুব ভিড়, কিন্তু যেই দিনগুলো যে মানে এত ভিড় হয় তার তুলনায় সেদিনকে অনেক কম ছিল ভিড়টা। তারপরে মা বলছিল চল কিছু খাই, তো গেছিলাম পিঠের দোকানে, আমি মাকে বললাম যে কিছু খাও, তুমি অন্তত খাও, বা দুটো দিচ্ছি তোমরা শেয়ারে খাও 3জনে, কারণ আমি অত মিষ্টি ভালোবাসি না, খাই মোটামুটি। তো বলছিলাম কিছু তো খাও, ওরা বললো না, ওরা সবসময় বললো বাইরে তুমি যাও না, রাস্তায় বেরিয়েও যেন ওরা কিচ্ছু খায়নি। মানে এতটাই খিদে পেয়ে গেছিলো, মানে কাছ থেকে এসে চা খেয়ে জাস্ট বেরিয়ে পড়েছিলাম, মানে ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো এখানে চিকেন কাটলেট অনেক কিছুই ছিল, কিন্তু এইসব জিনিসটা আমার খেলে না আমার নিজের মানে একটা মন দিয়ে না খেতে পারবো না, এটাই প্রবলেম। দাঁড়াতে তো ভালোই লাগে, কিন্তু আমার না এগুলো
মানে মন থেকে আসছে না খাওয়াটা, কিন্তু ভাই বলছিল যে এগুলো নে, ভালো হতে পারে, কিন্তু আমার তো ভালো লাগছিল না খেতে। মাকে বললাম পিঠে খেতে, মাও পিঠে খেলো না। এই দেখো এগুলো হচ্ছে ওই চীনামাটির জিনিস, খুব সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনের। তা আস্তে 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 সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো একটা ছেলে, মোটামুটি খারাপ কাজ ছিল না, মানে ওরা হয়তো ব্যান্ড নিয়ে এসেছিলো সামথিং, আমি কিছু জানি না। পোস্ট দেখলে বোঝা যাবে যে ওরা ব্যান্ডের ছেলে বা এমনি নর্মাল সিঙ্গার নাকি। বেশ সুন্দর এনার্জি দিয়ে গান করছিল। মোটামুটি সামনের যারা যারা লোকজন ছিল, 100 জন 150 জন, ওরাও এনার্জি পাচ্ছিল, নাচানাচি করছিল, তোমরা সেটা দেখতেই পারবে ভিডিওতে। মোটামুটি ভালো ছিল, একটা এনার্জির মহল ছিল, খুব সুন্দর লাগছিল যে না ঠিক আছে। পানিহাটি মেলায় লাস্ট সেদিনকে দিন, সে অমরাবতীর মাঠে পানিহাটি মেলাটা, কিন্তু বেশ ভালো লাগছিলো। দেখো এখানে হচ্ছে অনেকে আবার চায় একটু সিগারেট ফুঁকতে, যে না স্টাইল মেরে একটু সিগারেট ফুঁকবো, সবার মাঝখানে দাঁড়াবো। সে যাই হোক, ওগুলোকে আমরা অ্যাভয়েড করে একটু গান শুনে চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম নর্মাল যেই ভয়েসটা ওখানে দিয়েছিলাম তোমাদের সাথে সেই ভয়েসটাই তুলে দেবো, কিন্তু এই গান চলছে বলে কপিরাইট চলে আসবে বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। সে যাই হোক, তারপরে আমি বোতলগুলো চুজই করতে পারছি না কোন বোতল আমার বেশি ভালো লাগছিলো। এই যে ব্লু কালারটা যেটা দেখছো, যেটা স্টকে কম ছিল, কিন্তু আমার ওই কালারটাই বেশি ভালো লাগছিলো, আমার এই হোয়াইটটা অতটা ভালো লাগেনি। কিন্তু যতই হোক, তুমি সব জিনিসে সব পুরো জিনিসটা ভালো পাবে না, কিছু প্রবলেম থাকবে। নয় বোতলটার নিচে প্রবলেম ছিল, নয় মাথার প্রবলেম ছিল, নয় বডিতে প্রবলেম ছিল। যাই হোক, কিছু একটা প্রবলেমের জন্য আমাকে নিতেই হলো ফাইনালি এই হোয়াইট কালারের মধ্যে। এগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছিলো। দেন আমার খুব ভালো লেগে গেছিলো। আর আমার মা বলছে দেখ নিচে একটা ফুটো আছে, নিচের ফুটো দিয়ে জল পড়বে। আমি বলছি না, এটা মানে ভেতরে মানে প্লাস্টিক কাজ, তো বাইরেটা নর্মাল একটা স্টাইলের জন্য একটা ফুটো রেখেছে হয়তো। মা বলছিল না এটা ফুটো আছে। তারপরে লাস্টে যেটা আমি বোতলটা নিয়েছিলাম সেটারও সেম ফুটো আছে। মাকে আবার কী করলাম, বাইরে থেকে যেহেতু জল নিয়ে গেছিলাম, ওই জল ভরে মাকে দেখালাম যে না দেখো কোনো ফুটো মুটো নেই, নর্মালি ওগুলো স্টাইল বা যাই হোক কিছু একটা জন্য ওই রকম রেখেছে, এমনি কোনো প্রবলেম নেই। জল ভরে তো দেখলাম পড়ছে তো না ফুটো দিয়ে। তো ফাইনালি আমি 100 টাকা দিয়ে এই বোতলটা নিয়ে নিলাম হোয়াইট কালারে। তো ওখানে বাচ্চাদেরও ছোটো ছোটো সুন্দর বোতল ছিল, কিন্তু আমার এই বোতলটা একটু ইন্টারেস্টিংই লাগলো। সবাই বললো যে বলে ঠান্ডা জল ঠান্ডা থাকবে, গরম জল গরম থাকবে। এখনও পর্যন্ত তো ট্রাই করলাম না, দেখা যাক। কফির তো ইচ্ছা আছে, এখন তো গরম পড়ে গেছে, কিন্তু ইচ্ছা তো ছিল কফি ফফি নিয়ে একটু বাইরে বেরালে খাবো। আর ডেলি যাদের কাজ থাকে তাদের আর এইসব নিয়ে মানে একটু ঘুরবো ফিরবো তখন এই বোতলের মধ্যে একটু কফি নিয়ে যাব, এইসব না। যাই হোক, ফাইনালি আমি নিয়ে নিয়েছিলাম এই বোতলটা। দেন আমরা চলে গেছিলাম কোথায় আমি নিজেও জানি না, ভিডিও দেখলে মনে পড়বে কোথায় চলে গেছিলাম। কেউ তো কিছু খেলো না, তারপরে আমাদেরই দেখতে হবে আমরা কোথায় গেছিলাম। তো বেশ মজা হয়েছে, কিন্তু মজা তো সব সময়ই হয়, কিন্তু খাওয়াটা তো হয়নি। তার সাথে তো একটু খেতে তো হবে, যাই হোক কিছু তো অন্তত খেতে হবে। তুমি মুড়ি খাও, চপ খাও, জিলিপি খাও, কিছু একটা কিছু খেতে হবে। জল খেলেও পেট ভরবে, কিন্তু তার সাথেও তো কিছু একটা খেতে হবে। চা খেলে তো সারাটা দিন কাজ করে গিয়ে তারপর চা খেয়ে আর ইচ্ছা করে না না কিছু খেয়ে। আমার তো রাক্ষস পেটে থাকে মনে হয়, ম্যাক্সিমাম 9টা থেকে 10টার মধ্যে বা 8টা থেকে 10টার মধ্যে আমার ভীষণই খিদে পেয়ে যায়। তো দেখো আমরা মেলার মানে এক্সিট গেটে আবার চলে যাচ্ছি। এটা আমরা পিছন গেট থেকে আবার যাওয়ার সময় বেরিয়েছিলাম, সামনের